আর এই অ্যাডভোকেট গীতা এলএলবি না, একটাই কথা বোঝে, সেটা হলো আইন। আর যে আইনটা বোঝে না, যে বেআইন করে, তার জন্য একটাই কথা, কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত চলে। আপাতত পুজো ডেজ এনজয় করুন, তারপর দীপাবলির ঠিক আগে আপনাকে আমি জেলের রাস্তা দেখিয়ে দেবো, অ্যান্ড আই প্রমিস। হ্যালো হ্যালো, তুমি এসব ব্যাপারে ইনভলভ হবে না। আজকে আমার মেয়ের আশীর্বাদ আর কয়েকদিন বাদে বিয়ে। তুমি তুমি আমার কথা শোনো প্লিজ। আমি এই সমস্ত ঝামেলায় জড়াতে চাই না, প্লিজ আমার কথা শোনো। বাবা, আপনি কেন ভয় পাচ্ছেন? আমি কেন ভয় পাচ্ছি সেটা দেখো, ওদের সঙ্গে আমার কি ধরনের ডিল হয়েছিল, এই কেসটা আমরা কিভাবে ডিল করেছিলাম সেটা ভুলে যাও। ওটা পাস্ট, পাস্ট ইজ পাস্ট, পাস্টটা ভুলে যাও। প্রেজেন্টে এসো, প্রেজেন্টে। তুমি মুখার্জি বাড়ির বউ, তোমার দায়িত্ব এটা দেখা এই বাড়ির কোনো সমস্যা হচ্ছে কিনা। অ্যাটলিস্ট তোমাকে কেন্দ্র করে। বাবা, আমি হাত জোড় করছি। প্লিজ বাবা, প্লিজ আপনি এরকম করবেন না, প্লিজ। আমি হাত জোড় করছি, আমি তোমার কাছে হাত জোড় করছি। তুমি এসব ঝামেলায় নিজেকে জড়িও না। তুমি আদালত চত্বরে যেও না, না হলে আমার মেয়ের বিয়ে নিয়ে সমস্যা হবে। বিয়ে নিয়ে তো সমস্যা লেগেই রয়েছে। ইতিমধ্যে এই বাড়িতে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। আর সব ঘটনাগুলো যদি আপনি মিলিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এর পেছনে একটা মস্ত বড় র্যাকেট কাজ করছে। আর ওই র্যাকেটের পেছনে অনেকগুলো মাথা আছে বাবা। আপনি একদম ভাববেন না, মেহেকের আশীর্বাদ হবে, মেহেকের বিয়ে হবে, আমি দায়িত্ব নিচ্ছি, প্লিজ। এই শোনো, প্লিজ প্লিজ শোনো আমার কথা শোনো। তুমি এটার মধ্যে ইনভলভ হয়েও না। থাক না, একটা কেস তুমি নাই বা জিতলে, একজন অপরাধীর নাই বা শাস্তি হলো। কি বলছেন আপনি বাবা? একজন অপরাধী যে শাস্তি পাবে না? আপনি কি বলছেন বাবা? আপনাকে কলকাতার দ্য বেস্ট লয়ার বলা হয়, আপনার মুখে এই কথাটা মানায় না বাবা। আপনাকে চলমান ইনস্টিটিউশন বলা হয়, আপনার মুখে এই কথাটা মানায় না বাবা। আপনি কোর্টে দাঁড়ালে অর্ধেক কেস লোকে এমনিই জিতে যায়, আর আপনি এই কথাটা বলছেন? আমি কোর্টের মধ্যে জিততে পারি গীতা, কিন্তু কোর্টের বাইরে আমি সব সময় জিততে পারি না। কোর্টের বাইরের জন্য তো আমি আছি বাবা। আপনি ভাববেন না বাবা, আপনি ভালো করে আমাকে চেনেন। আমি 1 ইঞ্চি জমি ছেড়ে দিই না বাবা। আর সেখানে ধীমান সেন আদালত চত্বরের কথা বলছে। ওকে যদি টেনে হিচড়ে আমি কাঠ করায় না নিয়ে আসতে পারি না, তাহলে আমিও আপনার পুত্রবধূ নই। আপনি একদম চিন্তা করবেন না বাবা, আপনি নিশ্চিন্ত থাকুন। এই শোনো প্লিজ 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 আমার কথা শোনো বাবা। এই বাড়িতে ঢোকার পর থেকে আমি কোনো দিনের জন্য আপনার অবাধ্য হইনি। এই প্রথম হয়তো আমি অবাধ্য হচ্ছি, কারণ আমি এই কেসটা লড়বই বাবা। আপনি ধীমান সেনকে খুব ভালোভাবে চেনেন বাবা, কিন্তু আপনার পুত্রবধূ যদি একবার ওই কালো কোটটা গায়ে চড়িয়ে নেয় না, সে কি রকম জিনিস সেটা যে জানে সে এখনো মাতৃগর্ভে। কে কে ওখানে? কে? কি হলো বাবা? এখান থেকে উঁকি মারছিল। আমার মনে হচ্ছে আজকে কিছু একটা ঘটনা ঘটবে বাবা। আর আমি যদি ভুল না হয়ে থাকি না, তাহলে টার্গেট করা হবে আপনার হবু জামাইকে আর মেহেককে।
আমার জামাই যে মুখে রাগ কাটছে না। হা হয়ে গেছে মেয়ের রূপ দেখে। আচ্ছা কেন ওর লেগ পুল করছে বলো তো? ছাড়ো না, এমনিতেই ওকে গো বেচারা টাইপ লাগছে। হ্যাঁ, এই সময় ছেলেগুলোকে কেমন যেন বোকা বোকা লাগে। না না, এসব বলে চলবে না কিন্তু। একদমই ঠিক তাই। হ্যাঁ একদম ঠিক, একদম বোকা বোকা। আরে তোরা এসব বলছিস কেন? এই চুপ কর তো, একদম চুপ কর তোরা। এই গিনি বৌদি ওকে নিয়ে গিয়ে বসাও। পদ্ম যা ওকে বসা। না থাক 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 থাক। আজ তোমার আশীর্বাদ, এক নতুন জীবন শুরু হবে তোমার। আজ থেকে এক নতুন সুরে বাঁধা হবে তোমার জীবন। ঈশ্বর তোমার মঙ্গল করুন। এখন প্রণাম করার দরকার নেই, আগে আশীর্বাদ হোক তারপর। আশীর্বাদ পরে হবে, এখন তো নাচ গান হবে। হ্যাঁ নাচ হবে, নাচ হবে এখন। আর সে ঠিক আছে, কিন্তু উকিল দিদিমণি কোথায়? যে এত আয়োজন করেছে সে কোথায়? এসে গেছি, এসে গেছি, আমি এসে গেছি। আমাকে তো একা হাতে সবটা সামলাতে হয়। এই যে ইলি, নীরা, ঈশা, মিশা, সায়না, এটা একটা কাজের নয়। আরে কাজ করবো কোত্থেকে? আমরা সাজবো না? আমরা নাচ গান করবো না? আমি সাজবো না? এই আমাকে কিন্তু বলিস না, আমি কিন্তু মেয়েকে এতক্ষণ ধরে সাজিয়েছি। আর আর আমি যে তোমাকে সাহায্য করেছি? ঠিক তাই। আর বাকি সব কটা হচ্ছে ফাঁকিবাজ। আচ্ছা থাক, আর ঝগড়া করতে হবে না। অঙ্কিত তুমি বসে থাকো। শোনো, প্রথমে আমরা নাচের অনুষ্ঠান দেখব, তারপরে আশীর্বাদ হবে, তারপরে বাকি অনুষ্ঠান শেষ হবে। তা কি করে হয়? ছেলের বাবা মা উপস্থিত না থাকলে তাহলে ছেলের আশীর্বাদের অনুষ্ঠান হয় কি করে? আপনারা আপনারা এসেছেন? ভেবেছেন কি আমরা না এসে পারবো? এই নেপো মেয়েটা আমাকে কত বড় বড় কথা বলেছে, চেটাং চেটাং কথা শুনিয়েছে। কথাগুলো উড়ের মতো গায়ে বিঁধেছে। কিন্তু না, আজ আমি তোমায় কিচ্ছু বলবো না। তোমায় একবার বাড়িতে পাই, বুঝতে পারছো? যেদিন বউ ভাত হবে সেদিন কিন্তু আমি তোমাকে দেখে নেবো, এই বলে রাখলাম। হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। চিচি আপনি কি বলছেন? তুমি আমাদের চোখ খুলে দিয়েছো। একটা নাচের প্রোগ্রাম আছে। সত্যি কথা বলতে কি, ওর নাচের অনুষ্ঠান দেখেই তো আমি ওর প্রেমে পড়েছিলাম। আপনারা প্রেম করতেন নাকি? আরে প্রেম তো যুগে যুগে আছে। ওই মাসিমা মেশমাসের সঙ্গে প্রেম করেছেন। ঠিক তাই। গীতা LLB, গীতা LLB।